আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এটি হচ্ছে একটি লঙ্গানের জাত এবং বাংলাদেশে এখন বিভিন্ন প্রজাতির লঙ্গান আছে। থাই ভ্যারাইটির বেশ কয়েকটি লঙ্গান আছে। আমাদের দেশি লঙ্গান তো আছেই, যেটিকে অনেকে কাটলিচু বলেন। আর এখন কিন্তু দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের লঙ্গান আসছে। ওই যে কাটলিচু যেটি বলছিলাম, যে এই হচ্ছে কাটলিচু আমাদের দেশের, যেটি আমাদের লোকালি হয়, বিশেষ করে কেরানীগঞ্জ এই অঞ্চলটাতে অনেক আছে। এর বাইরেও আমরা দেখছি যে এই যে বিদেশি বিভিন্ন জাত, এই যে টবে আছে, টবে চাষ করা হয়েছে, টবে উৎপাদন করা হয়েছে এবং সেগুলোতে বেশ ভালো ফল আসছে এবং এগুলো হচ্ছে থাই জাতের বিভিন্ন লঙ্ঘান। তো জাতীয় বৃক্ষমেলা 2025 আমরা এই বৃক্ষমেলা থেকে এই ভিডিওটি দেখাচ্ছি এবং এখানে 4-5টা জাতের লঙ্ঘান আছে এবং এই লঙ্ঘানগুলোর সবগুলি এই যে কোনোটা হয়তো মাত্র ধরেছে ছোট ছোট, আবার কোনোগুলো একটু বড় হয়েছে। তো অনেকগুলো ভ্যারাইটি আমরা দেখছি, তাই এই লঙ্ঘান নিয়ে একটা মনে হলো যে একটা ভিডিও আপনাদেরকে দেওয়া যায়। এবং লঙ্ঘান এখন অনেকেই কিন্তু চাষ করছে এই কারণে যে লিচু শেষ হয়ে গেলে এটা লিচুর স্বাদ দেয় অনেকটা, এবং এটা কিন্তু অনেকেই খুব পছন্দ করেন লিচুর মতো স্বাদ বিধায়। তো এই যে ডিসি নার্সারি, যেটি জাতীয় বৃক্ষমেলায় স্টল নম্বর এটা কত 23-24, এই ডিসি নার্সারিতেও বেশ অনেক প্রকারের লঙ্ঘান আছে। তো আমরা ডিসি নার্সারির যে সত্ত্বাধিকারী দীপক দা, তার সাথে একটু কথা বলবো। তো এইখানে আপনি যদি খুব সংক্ষেপে আমি যদি বলি, কোনো ভূমিকা না দিয়ে, এখানে কয় ধরনের লঙ্ঘান আছে আর এই লঙ্ঘানগুলো আমাদের দেশে হবে কি না, এগুলোর জাত কেমন, এগুলো একটু বিস্তারিত যদি বলেন। আসসালামু আলাইকুম। আসলে প্রিয় দর্শক, এইটা থাইল্যান্ডের বাণিজ্যিক ভ্যারাইটির একটা লঙ্ঘান। আমরা বিদেশ থেকে যে ফল ইম্পোর্ট করি, সেই ইম্পোর্টের মধ্যে এইটা একটা ভ্যারাইটি, এবং নতুন আসছে পিং পং, তারপরে রয়েছে রুবি লঙ্ঘান, তারপরে রয়েছে ফোর সিজন, তারপরে আপনার থাইল্যান্ডেরই 2-3টা ভালো ভ্যারাইটি, যেগুলি আসলে বাণিজ্যিকভাবে ওরা চাষ করে। আর লঙ্ঘান চাষের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হলো যে এটাতে কোনো সার, ওষুধ, কীটনাশক এরকম কোনো বিষয় নয়। আপনি ছাদ বাগানে খুব অল্প যত্নে লালিত হয়, ইভেন লিচুর থেকেও কম যত্নে এই ফল ধরে। তো এই ফলের বেয়ারিংটা অনেক বেশি, অর্থাৎ যে গাছ আপনার ধরেন ফল কম হয় কিছু কিছু গাছ, কিন্তু এই লঙ্ঘানের ক্ষেত্রে ব্যতিক্রম, লঙ্ঘান প্রচুর পরিমাণে ধরে। এবং ছাদ বাগানে যদি 1-2টা আপনি লঙ্ঘান গাছ লাগান, সেই ক্ষেত্রে লিচু শেষ হবে, আপনি ধীরে ধীরে আবার লঙ্ঘান থেকে লিচুর স্বাদ পাবেন। তো এই যে আপনারা যে গাছ, এই যে গাছগুলো আমরা এই যে দেখাচ্ছি দর্শকদেরকে, যে গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলোর বয়স কেমন, এগুলোর দাম কেমন, এগুলো কি আপনাদের এখানে উৎপাদিত নাকি বাইরে থেকে সরাসরি আনা? না, এটা আসলে আমাদের এখানে উৎপাদিত। আমরা বাইরে থেকে হয়তো 1-2টা চারা প্রথম নিয়ে আসি, সেখান থেকে আমাদেরকে চারা তৈরি করে তারপরে ফল ধরায়া মেলায় নিয়ে আসি শো করার জন্য। এবং এই জাতেরই আবার ছোট চারা অসংখ্য রয়েছে, বা কেউ যদি শখে এত বড় গাছ কিনতে চায় সেটাও নিতে পারে। এইখানে আপনার 5-7 হাজার টাকা থেকে শুরু করে একবারে 15-20 হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের সাইজ অনুযায়ী, জাত অনুযায়ী রয়েছে। আর ছোট যেগুলো গাছ মানুষ কিনতে পারে, দাম অনেক কম। এগুলো আপনার 700 টাকা থেকে 800 টাকায় আপনি। কতদিন পরে ওগুলাতে ফল ধরবে? এগুলাতে কিছু কিছু গাছে অলরেডি ফল আছেও। আচ্ছা, কারণ এগুলা তো কলমের গাছ, আপনার লাগানোর ওই 1 বছর পরে থেকেই ফল শুরু হয়ে যায়। অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ।